بسم الله الرحمن الرحيم রাসূলের পাওনা হইল উম্মত রাসূলের তরিকা ফলো করে জীবন যাপন করে। জীবনের যত কাজ যেভাবে করার নিয়ম রাসূল শিক্ষা দিয়েছেন সেই কাজগুলি সেই নিয়মে করবে, এটার নাম রাসূলের তরিকা। আর রাসূলের কাছে উম্মতের পাওনা হইল এই শিক্ষাটা দেওয়া। রাসূল উম্মতের পাওনা পরিশোধ করে গিয়েছেন, জীবনের সকল কাজ কোন নিয়মে করতে হবে শিক্ষা দিয়ে গিয়েছেন। এবার আমাদের কাছে রাসূলের পাওনা বাকি আছে, আমরা জীবনের সকল কাজ রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম মতো করলেই রাসূলের পাওনা আদায়। গতকাল ৩ নম্বরে আলোচনা হয়েছে সন্তানের কাছে মা বাবার পাওনা কি আর মা বাবার কাছে সন্তানের পাওনা কি। ৪ নম্বরে গতকাল আলোচনা হয়েছে স্বামীর কাছে স্ত্রীর কি পাওনা আছে আর স্ত্রীর কাছে স্বামীর কি পাওনা আছে। এইভাবে আয়াতের তাফসীরে লেখা আছে, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কাছে জীব জানোয়ারেরও পাওনা আছে, ফেরেশতাদেরও পাওনা আছে। কাজেই আমরা যারা মানুষ, আমাদের কাছে ফেরেশতাদের পাওনা কি আর জীব জানোয়ারের পাওনা কি, এটাও আমাদের জানা দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, জীব জানোয়ার প্রথমত 2 প্রকার। এক প্রকার জীব জানোয়ার পথে ঘাটে জঙ্গলে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, যাদেরকে কোনো মানুষ লালন পালন করে না। যেমন জঙ্গলের জীবজন্তু, গর্তের পিপিলিকা, এগুলি সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, এগুলিতে কোনো মানুষ লালন পালন করে। এই সমস্ত জীবজন্তুর পাওনা একরকম আমাদের কাছে। আর যে সমস্ত জীবজন্তুকে মানুষ লালন পালন করে তাদের অন্যরকম দায়িত্ব আছে মানুষের কাছে। যে সমস্ত জীবজন্তুকে আমরা লালন পালন করি না, আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, এইসব জীবজন্তুর প্রধান 2টা পাওনা আছে আমাদের কাছে। 1 নম্বর, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া আমি তাকে কষ্ট দিব না, তাকে হত্যা করব না। শরীয়ত সম্মত কারণ ছাড়া আমি তাকে কষ্ট দিব না, হত্যা করব না। যদি রাস্তার পিপিলিকা রাস্তা দিয়ে চলে যায়, আমাকে কোনো কষ্ট দেন, আমি যদি দেখে শুনে সেই পিপিলিকায় পা রাখি, পায়ে বসা দিয়া তাকে হত্যা করে গেলি, রাস্তার পিঁপড়ার হক আদায় করলাম না, রাস্তার পিঁপড়ার পাওনা ছিল আমার কাছে, আমি আদায় করলাম। আমাদের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ধরে তারা জবাব দিতে হবে। রাস্তার পিঁপড়া তোমাকে কোনো কষ্ট দেয়নি, সেই পিঁপড়াকে তুমি দেখে শুনে কষ্ট দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এইগুলিকে আমরা কষ্ট দিব না, আমাদের কাছে তাদের পাওনা আছে। বলেন পথে ঘাটের পিপিলিকা, ব্যাঙ, রাস্তার জঙ্গলের জীবজন্তু, এদেরও পাওনা আছে কিনা আমাদের কাছে? কি পাওনা আছে? আমরা অকারণে তাদেরকে কোনো কষ্ট দিব। 2 নম্বর পাওনা হইল, এদেরকে আমরা শিকার করব না যদি আমাদের খাওয়ার মতো উপযোগী না হয়। যে জীবজন্তুকে আল্লাহ মানুষের জন্য খাওয়া হালাল করে দিয়েছে, সেই জীবজন্তুকে খাওয়ার জন্য শিকার করতে পারে। যে জীবজন্তু খাওয়া হালাল নয়, সেই জীবজন্তুকে শিকার করা, হত্যা করা মানুষের জন্য হারাম। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির গর্তের ভিতরে পেশাব করো না সন্তান। সেই যুগের কথা, যে যুগে বাথরুম টয়লেট ছিল না, যে যুগে টাইলসের দ্বারা বাথরুম নির্মাণ করা হতো, যে যুগে মানুষ পেশাব পায়খানা করার জন্য লোকালয়ের আড়ালে বহু দূরে মাঠে চলে যেত, মানুষের দৃষ্টির আড়ালে খোলা ময়দানে বসে পেশাব পায়খানা করত, সেই যুগের কথা। সাবধান, তোমরা মাটি গর্তে পেশাব করো না, কারণ যে গর্তের শেষ সীমানা পর্যন্ত দেখা যায়, এই গর্তে যদি তুমি পেশাব করো
এই গর্তের ভিতরে যদি পোকামাকড় থাকে পিপিলিকা থাকে, আর তুমি না দেখে এই গর্তে যদি পেশাব করো, তাহলে বলুন তো আপনার পেশাবের দ্বারা ওই গর্তের পোকামাকড়ের কষ্ট হবে না? কি অপরাধে তাকে কষ্ট দিলেন? সেটি আপনার সাথে কোন অপরাধ করেছিল? অবশ্যই নয়। কাজেই মাটির যে গর্তের শেষ সীমানা দেখা যায় না, যেখানে পোকামাকড় থাকার সম্ভাবনা আছে, পিপিলিকা থাকার সম্ভাবনা আছে, এমন গর্তে পেশাব করতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের বর্তমান সমাজে অনেক লোক এমন দেখা যায় যারা জীব জানোয়ারদের প্রতি খুবই যত্নশীল, মানুষকে এমন আদর করে না জীব জানোয়ারকে যত আদর করে। কিন্তু এরাও জানে না জানোয়ারের হক কি আছে আমার কাছে জানোয়ারের পাওনাটা কি আছে। আপনি ঘরের পালা কুকুরকে এমন উন্নত মানের খানা খাওয়াইলেন যে খানা আপনার বাচ্চাকেও খাওয়ান না, কিন্তু রাস্তার পিপিলিকাকে আপনি জেনে শুনে মেরে দেবেন। গর্তের মধ্যে আপনি পেশাব করে দিলেন, আর গর্তের পিপিলিকার ভিতরে পোকামাকড় আপনার পেশাবের কারণে কষ্ট হয়ে যাবে। কুত্তারে মিষ্টি খাওয়ানি দ্বারা কি জানোয়ারের হক আদায় হয়ে গেল? তাহলে জানোয়ারের হক কিভাবে আদায় করতে হবে? জীব জানোয়ারের কি হক আছে মানুষের কাছে, জীব জানোয়ারের কি পাওনা আছে মানুষের কাছে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়ে দিয়েছেন। গেল যে সমস্ত জীব জানোয়ার আমরা লালন পালন করি, এই সমস্ত জীব জানোয়ারের পাওনা আমাদের কাছে এক নম্বর ও কারণে কষ্ট দিব না, দুই নম্বর ও কারণে হত্যা করব। জঙ্গল থেকে একটা সাপ বেরিয়ে এসে রাস্তার মানুষকে যদি কামড়ায়, জঙ্গল থেকে একটা শিয়াল বের হয়ে এসে যদি মানুষের মুরগি নিয়ে যায়, তাহলে তাকে দৌড়ানো যাবে, তাড়ানো যাবে, মারা যাবে, আঘাত করা যাবে। কেন? তার অনিষ্ট থেকে আত্মরক্ষা করা। কিন্তু যে জীব জানোয়ার পথে কাটে বনে জঙ্গলে লালিত পালিত হয়, আমাকে কোনো কষ্ট দেয় না, আমার কোনো ক্ষতি করে না, আমার অধিকার নাই তাকে কষ্ট দেওয়া, আমার অধিকার নাই তাকে হত্যা করা, এটা মানুষের কাছে বন জঙ্গলের জানোয়ারের পাওনা। আরেক প্রকার জীব জানোয়ার আছে যেগুলিকে আমরা লালন পালন করি। এই লালিত পালিত জীবগুলি আবার এক প্রকার জানোয়ার লালন পালন করি কোনো কাজের জন্য, খাওয়ার জন্য নয়, খাওয়া হালাল নয়। আরেক প্রকার জীব জানোয়ার লালন পালন করি খাওয়ার জন্য, হাঁস মুরগি খাওয়ার জন্য লালন পালন করি, গরু ছাগল খাওয়ার জন্য লালন পালন করি। এইগুলি প্রায় প্রভাব আমাদের কাছে, এদেরকে যেন উপবাস না রাখি, সবসময় যেন খানা দিয়ে রাখি। যেই জানোয়ার যেই মানুষে পালে, এই জানোয়ারকে যদি সময় মতো খানা না দিয়ে উপবাস রাখিয়া কষ্ট দেয়, মানুষ জানোয়ারের পাওনা আদায় করলো না, কি আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার একটা জানোয়ারকে তুমি তোমার ঘরে বন্দি রেখে উপবাস রেখে তাকে কষ্ট দিলা কেন? কি দরকার ছিল তোমার তাকে কষ্ট দেওয়া? এই কারণে যে সমস্ত জানোয়ারকে আমরা পালি, এইগুলিকে সময় মতো খানা দিতে হবে, এইগুলিকে উপাস রেখে কষ্ট দিলে তার পাওনা আমি পরিশোধ করব। আর যেগুলিকে খাওয়ার জন্য পালি, কোনো কাজের জন্য নয়, এগুলিকে খাওয়ার আগে জবাই করে নিতে। জবাই করার শরীয়ত সম্মত বিধান হলো দাঁড়াল ছুরির গলার গুলি কেটে দিতে হবে, যেন তাড়াতাড়ি শরীরের সমস্ত রক্ত বের হয়ে তাড়াতাড়ি মরে যায়। দাঁড়াল ছুরি দিয়ে যদি গুলি কাটানো হয়, এমন ভাবে তাকে হত্যা করা হয় যে তার শরীরের রক্ত বাইরিতে দেরি হয়। শরীরের রক্ত বাইরিতে যত দেরি হবে ততই তার বেশি কষ্ট হবে। তার সাথে আমি বেইনসাফি করলাম, জুলুম করলাম। এই জন্য শরীয়তে জবাই ছাড়া জানোয়ার খাওয়া হারাম। জবাই করলে শরীরের সমস্ত নিয়ম মতো জবাই করলে শরীরের সমস্ত রক্ত তাড়াতাড়ি বের হয়ে যায়, তার মরতে এত কষ্ট হয় না। ঠিক মতো জবাই না করলে তার শরীরের রক্ত বের হতে দেরি হয় এবং তার কষ্ট হয়। এইভাবে জবাই না করে এবং মুখায় কষ্ট দিয়ে তাকে হত্যা করা, যা তার প্রতি বেইনসাফি, তার প্রতি দুর্নীতি। যে সমস্ত জানোয়ার আমরা খাওয়ার জন্য লালন পালন করি, এদের পাওনা হলো আমাদের কাছে। আর যে সমস্ত জানোয়ারকে আমরা খাওয়ার জন্য
কাজের জন্য লালন পালন করি। যদি কুকুর পালন করি বাড়ি পাহারা দেওয়ার জন্য, যদি গাধা লালন পালন করি পূজা পালন করার জন্য, যদি ঘোড়া লালন পালন করি আমাকে নিয়ে যানবাহনের কাজ করার জন্য, এগুলিকে খাওয়ার জন্য লালন পালন হয় না, এগুলিকে কাজের জন্য লালন পালন হয়। এদেরও প্রাপ্য আছে আমার কাছে। আমি তার পিঠে এমন বুঝা যেন চাপাইয়া না দিই যে বুঝা তার বহন করতে তার অতিরিক্ত কষ্ট হয়। তফসিলের কিতাবে উদাহরণ দিয়ে আসছে একটা গাধা যদি আপনি লালন পালন করেন আপনার মাল বহন করার জন্য, আর এই গাধার পিঠে এই পরিমাণ মাল উঠাইয়া দিলেন, আপনার মালটা নিয়ে আসে স্বাভাবিকভাবে চলতে পারেন, বুঝা হইয়া যায়, বাঁকা হইয়া যায়। প্রমাণ হইল যে পরিমাণ বুঝা সে টানতে পারে তার চেয়ে বেশি বুঝা আপনার তাকে চাপাই দিলেন, আপনি একটা গাধার সাথে বেইজ্জাতি করলেন। আমাদের দিন গাধা হবে আপনার বিরুদ্ধে করিয়া দিন, আপনি হবেন আল্লাহ আদালতে একটা গাধার মামলা রাখা। এই জন্য যে সমস্ত জানোয়ারকে আমরা লালন পালন করি আমাদের কাজের জন্য, এদের সাথেও আমাদের ইনসাফ করতে হবে। এগুলি এদের আমাদের কাছে তাদের পাওনা। যে সমস্ত জানোয়ারকে আমরা লালন পালন করি খাওয়ার জন্য, এদের সাথে ইনসাফ করতে হবে, সেটা আমাদের কাছে এদের পাওনা। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই জানোয়ারটা জবাই করবা খাওয়ার জন্য, এই জানোয়ারের সামনে তোমার ছুরি ধার দিও না। ছুরি ধার দিলে সে কিছু না কিছু টের পায় যে এই ছুরিটা দিয়ে আমাদের জবাই করে, তাকে জবাই করার আগ থেকেই তুমি তার কষ্ট দেওয়া শুরু করছো, তুমি তার সাথে বেইজ্জাতি শুরু করছো। একটা জানোয়ারের সামনে আর একটা জানোয়ার জবাই করলো, একটা জানোয়ারকে জবাই করার সময় অন্য জানোয়ারের আড়ালে জবাই করো। অন্য জানোয়ার যখন দেখবে তার সামনে তার একটা জাতি বাইরে তুমি জবাই করতে চাও, তখন তার মনে মনে কষ্ট হয়। এই কষ্ট দিলে জানোয়ারের সাথে তুমি বেইনসাফি করছো, অন্যায় করছো, অপরাধ করেছো, জুলুম করেছো। কাল হাসরের মাঠে আল্লাহ আদালতে আসামির কাঠ গলায় দাঁড়াইবে, তুমি আসামি দিয়ে আর একটা জানোয়ার হবে তোমার বিরুদ্ধে করিয়া দিবে। কতজন মুসলমান এগুলি মানতে চায়? কতজন মুসলমান এগুলি জানে? আমরা অনেকে জানিও না, মানিও না। কেউ কেউ জানি কিন্তু মানি না। কি কাজ হবে জানলে বলো, যদি নাও না। এই জন্য তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আমাদেরকে ইনসাফের আদেশ করেছেন। ইনসাফের অর্থ হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও, কারণকে জুলুম করো না। তুমি যদি মানুষ হয়ে থাকো, জীব জানোয়ারের পাওনা আছে তোমার কাছে, যদি আদায় পাওনা দাও না, তাহলে তুমি হবে জালিম, আর জীব জানোয়ার হবে তোমার বেইনসাফির শিকার। আল্লাহর কাছে কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড়ায় জবাব দিতে হবে। আশা করি জীব জানোয়ারের পাওনাগুলি আমাদের কাছে কি কি আপনারা বুঝতে পেরেছেন। জীব জানোয়ারদের কাছেও আমাদের পাওনা আছে, মানুষের কাছে জীব জানোয়ারের পাওনা আছে, জীব জানোয়ারের কাছে মানুষের পাওনা আছে। জঙ্গলে যে সমস্ত সাপ বসবাস করে, আমি লালন পালন করি না, আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, সেই সাপের কাছেও আমার পাওনা আছে। আমার কাছে সেই সাপের পাওনা আছে। আমার কাছে জঙ্গলের সাপের পাওনা কি? আমি যেন তাকে জঙ্গল খুঁজে তাকে বের করে মারার চেষ্টা না করি। সে যদি জঙ্গল থেকে বের হয়ে মানুষের সমাজে চলে আসে, তখন আমাদের বাচ্চাদেরকে আঘাত করবে, তখন আমি তাকে মারতে পারি। জঙ্গল থেকে বের হয়ে আসে না, আমাদের কাউকে আঘাত করে না, এমন জঙ্গলের সাপ খুঁজে আমি তাকে হত্যা করবো না, কারণ সে আমার কোনো ক্ষতি করে না, আমি তাকে কোনো কষ্ট দিতে পারি। জঙ্গলের সাপের পাওনা আছে। এই জঙ্গলের সাপের কাছে আমার কি পাওনা আছে? বাতাসের বিষাক্ত অংশ জঙ্গলের সাপ টেনে খায়। বাতাসের বিষাক্ত অংশ যদি সাপে খাইতো না, তাহলে সেই বিষাক্ত অংশ আমাদের নাক দিয়ে আমাদের শরীরে ঢুকতো, আমাদের ক্ষতি হতো। বাতাসের বিষাক্ত অংশ টানিয়া খাইয়া জঙ্গলের সাপ আমাদের সেবা করে, আমাদের যত্ন করে। এই জন্য জঙ্গল থেকে খুঁজে বের করে সাপকে যেন আমরা অসা না করি, সেখানে তাকে নিরাপদে বসবাস করার সুযোগ যেন দিয়ে রাখি। বুঝে থাকতে বলুন, সাপের কাছেও মানুষের পাওনা, মানুষের কাছেও সাপের পাওনা আছে কিনা। মানুষ খুব কম জীব জানোয়ারের ব্যাপারেই জানতে পারে, বুঝতে পারে যে আমার কাছে তার কি পাওনা আর তার কাছে আমার
অধিকাংশ জীব জানোয়ার আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে রাখছেন, জলে, স্থলে, আকাশে, জঙ্গলে, যেগুলির দ্বারা মানুষের কি উপকার হয় মানুষ জানে না, বুঝে না, কিন্তু আল্লাহ জানেন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, জগতের কিছুই তুমি অকারণে সৃষ্টি করোনি। গর্তের ভিতরের পিপিলিকাও আল্লাহ বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন, কি উপকার করে আল্লাহ জানেন, আমরা জানি। জঙ্গলের বিষাক্ত জীব জন্তু আল্লাহ মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন, কি উপকার করে আল্লাহ জানেন, আমরা জানি না। আমরা শুধু আল্লাহর বিধান পালন করব, জানোয়ারের যে হক আছে আমার উপর আমি তা আদায় করবো, আর জানোয়ারের উপর আমার যে হক আছে আল্লাহ জানোয়ারের কাছ থেকে আমার হক আদায় করবো। গেল, আমি যদি মানুষ হয়ে যাই তাহলে জীব জানোয়ারের কি পাওনা আছে আমার কাছে, আর আমার কি পাওনা আছে জীব জানোয়ারের কাছে, তার সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে ফেরেশতাদের পাওনা আছে আমার কাছে, আমার পাওনা আছে ফেরেশতাদের কাছে। মানুষের কাছে ফেরেশতাদের পাওনা হইল, তোমরা ফেরেশতাকে কষ্ট দিও না। মানুষের অনেক ব্যবহারে ফেরেশতারা কষ্ট পায়, আর ফেরেশতার কাছে মানুষের পাওনা হইল বিভিন্ন ফেরেশতায় মানুষের খেদমত করে। কোন ফেরেশতা কি খেদমত করে আমি এই আলোচনা করলে এবার কি সময় আমাদের শেষ হয়ে যাবে, তারপরও কিছুটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন ফেরেশতা আমাদের কি পরিমাণ উপকার করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের জন্য অসংখ্য অগণিত ফেরেশতাকে তার বডিগার্ড বানিয়ে রাখেন। এই সমস্ত বডিগার্ড ফেরেশতারা যদি দিন রাত 24 ঘন্টা মানুষকে পাহারা দিত না, তাহলে চিল যেভাবে মুরগের বাচ্চাকে চু মেরে নিয়ে যায়, জিনেরা মানুষকে এইভাবে দিনের রাতে চু মেরে নিয়ে যায়। আকাশের পাখি যেভাবে মুরগের বাচ্চা সঙ্গল দিয়ে নিয়ে যায়, দিন রাত 24 ঘন্টা জিন মানুষকে এইভাবে সঙ্গল মেরে নিয়ে যেত। জিন আমাকে দিন রাত 24 ঘন্টা সঙ্গল মেরে নিয়ে যেতে পারে না কেন? আল্লাহ আমার চতুর্দিকে, আমার শরীরের চতুর্দিকে একদল ফেরেশতাকে আমার বডিগার্ড বানিয়ে রাখছেন। 24 ঘন্টা তারা ডিউটি পালন করে, এক মুহূর্তের জন্য তারা অবহেলা করে না। বলে থাকতে বলুন, ফেরেশতার কাছে আমাদের পাওনা কি? আমাদেরকে ইবাদতের ব্যবস্থা করে। ফেরেশতাদের কাছে আমাদের পাওনা পরেও কোন ফেরেশতা আমাদেরকে কিভাবে পাহারা দেয় এটা তুমি বলো না, ইনশাআল্লাহ কি বলে শোনাবার আগে ফেরেশতাদের কাছে আমাদের আরেকটা পাওনা হইল। একটা পাওনা হইল দুনিয়ার জীবনে আমাদেরকে জিন শয়তানের হামলা থেকে হেফাজত করা। ফেরেশতাদের কাছে আমাদের আরেকটা পাওনা হইল আল্লাহর কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করা। ফেরেশতারা সদা সর্বদা মানুষকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কাজে বিষয়গুলো পরিষ্কারভাবে শুনলে বুঝলে আমরা ফেরেশতা পাওনা পরিশোধ করার বেলায় যত্নবান হয়ে গেলাম। এবার ফেরেশতাদের কাছে আমাদের কাছে ফেরেশতাদের পাওনা হইল, যেহেতু ফেরেশতারা প্রতিটি মুহূর্তে সেকেন্ডে আমাদের খেদমত করে যাচ্ছে। কাজেই বিনা বেতনে যে 24 ঘন্টা খেদমত করে, তার যা কষ্ট দেওয়া যায় তাই না কষ্ট দেওয়া কবিতা বেইজাবি। ফেরেশতারে কষ্ট দিও না, ফেরেশতার সাথে বেইজাবি হইও না। ফেরেশতা তোমার 24 ঘন্টার বডিগার্ড। ফেরেশতারে কষ্ট কিভাবে দেওয়া হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি কাঁচা পিঁয়াজ রসুন খাও, তাহলে মুখ থেকে পিঁয়াজ রসুনের দুর্গন্ধ পরিষ্কার না করে মসজিদে যাও না। ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে মসজিদে আসেন, আর তুমি তোমার মুখের কাঁচা পিঁয়াজ রসুনের দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে তোমার মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতার কষ্ট হয়। আপনারাই বলুন, কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসলে যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে ধূমপানের দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসলে ফেরেশতার কি হয়? কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ বেশি কষ্টদায়ক না ধূমপানের দুর্গন্ধ বেশি কষ্টদায়ক? ধূমপানের দুর্গন্ধ বেশি কষ্টদায়ক।
দিন রাত 24 ঘন্টা যাদের ধূমপান করার অভ্যাস আছে, এরা নাকের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে ফুসফুস থেকে দুর্গন্ধ বের হয়। নামাজের কাতারে তার ডান পাশে যিনি নামাজে দাঁড়ান, তার বাম পাশে যিনি নামাজে দাঁড়ান, তার নাকের শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধের কারণে ওই মুসল্লির নামাজ পড়তে কষ্ট হয়। যে কষ্ট মানুষের টের হয়, এমন কষ্ট যদি আমার মুখে নিয়ে মসজিদে বসে, যে কষ্ট মানুষের টের হয় না, সেই কষ্ট মুখে নিয়ে আসতে ফিরিস্তাদের কষ্ট হয়। কাজেই ফিরিস্তাদেরকে কোন উপায়ে যেন আমরা কষ্ট না দেই, এটা আমাদের কাছে ফিরিস্তাদের প্রাপ্য, ফিরিস্তাদের পাওনা। কোন ঘরের ভিতরে যদি কোনো মেয়ে লোক অকারণে মাথা খোলা রাখে, ঘরের ভিতরে যেখানে মাথা খোলা রাখলে কেউ দেখবে না এমন জায়গায়, কিন্তু বিনা কারণে মাথা খোলা রাখে, বিনা কারণে যে মেয়ে লোক ঘরের ভিতরে নির্জনেও মাথা খোলা রাখে, এমন মেয়ে লোক দেখতে ফিরিস্তার কষ্ট হয়। এমন মেয়ে লোক দেখতে ফিরিস্তার কষ্ট হয়। কাজে আপনি যদি মনে করেন যে আপনার ঘরের ভিতরে ফিরিস্তা কষ্ট না হোক, তাহলে আপনার মা বোনের মাথায় ঘরের ভিতরে কথা বুঝলেন। আর যদি ঘরের ভিতরে মনে করে আপনার মা বোনে যেখানে তো কেউ দেখে না, মাথাটা খোলা রাখলে অসুবিধা কি? অসুবিধা কি? ফিরিস্তার ভাবনা আদায়, ফিরিস্তার কষ্ট হয়। খোলা মাথায় দেখতে মেয়ে লোকদেরকে ফিরিস্তার কষ্ট হয়। এইভাবে আমরা ফিরিস্তাদেরকে কষ্ট দিয়ে থাকি। আর রাস্তাঘাটে যদি কোনো মেয়ে লোক শরীরে কোন সুন্দর দেখা যায় অবস্থায় বের হয় চলাফেরা করে, তাহলে শুধু ফিরিস্তার কষ্ট হয় না, আল্লাহর ওলিদেরও কষ্ট হয়। দিনদার পরেজগার আল্লাহওয়ালা যারা পর্দা খুশিদায় রাখতে চান এমন পুরুষ মানুষেরও কষ্ট হয়। কারণ আপনি একজন নামাজি হইতে পারেন, একজন মুসল্লি হইতে পারেন, একজন রোজাদার হইতে পারেন, একজন দান জরাতকারী হইতে পারেন, একজন হাজি হইতে পারেন, কিন্তু মেয়ে লোক যদি বেপরদা হইয়া আপনার সামনে চলাফেরা করে, তখন আপনার চক্ষু ফিরাইয়া রাখতে কষ্ট হয়। কারে কষ্ট দিলে হল? আল্লাহর নেককার বান্দারে কষ্ট দিল। রাস্তাঘাটে মাথা খোলা রাখলে আল্লাহর নেককার বান্দাদের কষ্ট হয়, তখন তারা চক্ষু ফিরাইতে কষ্ট হয়। আর ঘরের ভিতরে নিরিবিলি মেয়ে লোকে মাথা খোলা রাখলে মানুষের কষ্ট হয় না, ফিরিস্তার কষ্ট হয়, ফিরিস্তার কষ্ট হয়। ঠিক তেমনি কোন মানুষের উপর যদি দুসল ফরজ হয়, যেমন ধরুন একজন স্বামীর উপর দুসল ফরজ হলো তার বিবির সাথে মিলামিশার কারণে রাত্রে 3টার সময়, 5টার সময় যদি ফজরের নামাজের টাইম হয়, 5টার আগে গোসল হয়ে তিনি পাক পবিত্র হবেন, এই শরীয়তের বিধান। 3টার সময় গোসল ফরজ হইল, 5টার সময় গোসল করলেন, নামাজের সময় পাক হয়ে গেল। এই নাপাক পুরুষটা এই ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার ঘরে ঢুকতে ফিরিস্তার কষ্ট হয়। বলুন তো আমরা ফিরিস্তাদেরকে কষ্ট দেই কিনা? সময় মতো যারা ফরজ গোসল করে না, এদের গোসলের সময় পার হইয়া গেলেই তার ঘরে ঢুকতে ফিরিস্তার কষ্ট হয়। আমার কাছে ফিরিস্তার পাওনা হইল আমি তাদের যেন কোনোভাবে কষ্ট না দিই, কারণ সে আমার বিরাট উপকার করে। দুইটা, একটা দুনিয়াতে আমার বডিগার্ডের কাজ করে, আর একটা আখিরাতে আমার নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তারা কষ্ট দেওয়া নিমক হালামি না নিমক হারামি? ফিরিস্তারা কষ্ট দেওয়া নিমক হারামি। এইভাবে আমরা ফিরিস্তাদের সাথে সদা সর্বদা 3-24 ঘন্টা বেইনসাফি করে থাকি, অভিশাপ দূর করতে থাকি। তো ফিরিস্তারা যে আমাদেরকে বিশেষ 2টা উপকার করেছে। একটা উপকার করে সারা জীবন ভর আমার বডিগার্ডের কাজ করে, আর একটা উপকার করে সারা জীবন ভর আমার মাগফিরাতের দোয়া করে। এই বডিগার্ডের কাজ করার কিছু উদাহরণ শোনেন, আর সারা জীবন ভর আমার মাগফিরাতের দোয়া করে যে একটা উদাহরণ শুনেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান
ফিরিস্তাগণ সালাত পাঠায়, তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও। সালাত শব্দের অর্থ কি আর কে পাঠাইলে কি অর্থ হবে, এটা তারতম্য না বোঝার কারণে আমরা অনেকেই সারা জীবনে দুরুদের অর্থ বুঝি না। দুরুদ পড়লো কি না পড়লো না, কিন্তু দুরুদ অর্থ কি নিজেই বুঝি না। এই কারণে এই সালাতের অর্থ বুঝলে দুরুদের অর্থ বুঝে আসবে। সালাতের অর্থ যদি বুঝি না, দুরুদের অর্থই বুঝে আসবে। বললাম না বললাম না, কে বললো না, সেই বিচার করবো কবে, আমি বিচার অর্থই জানি না। এই সালাত শব্দটা যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানি হয়, তখন সালাতের অর্থ হয় রহমত নাযিল করা। আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান, এর মানে হলো রহমত নাযিল করা। বুঝলেন কেন? ভুলে যাবেন? আল্লাহর পক্ষ থেকে সালাত পাঠানির অর্থ রহমত নাযিল করা। আল্লাহ আমাদের নবীর প্রতি সদা সর্বদা সালাত পাঠান, এর মানে রহমত নাযিল করে। আর ফিরিস্তা সালাত পাঠানির অর্থ গুনাহ মাফের দোয়া করা। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ সালাত পাঠানি আর ফিরিস্তার সালাত পাঠানির অর্থ কি এক? আল্লাহ আমাদের নবীর প্রতি সালাত পাঠান মানে রহমত নাযিল করে। ফিরিস্তারা আমাদের নবীর প্রতি সালাত পাঠায়, এর অর্থ রহমত নাযিল করে না। ফিরিস্তা রহমত নাযিল করার মালিক না। আপনারা কি মনে করেন ফিরিস্তা কি রহমত নাযিলের মালিক? তাহলে ফিরিস্তা কি রহমত নাযিল? আল্লাহ কোরআনে বললেন ফিরিস্তাও নবীর প্রতি সালাত পাঠায়, এর অর্থ হইল গুনাহ মাফের দোয়া। ফিরিস্তা আমাদের নবীর প্রতি সদা সর্বদা সালাত পাঠায়, এর অর্থ গুনাহ মাফের দোয়া করে। প্রশ্ন রাখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না। এটাই বাস্তব সত্য। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেন না। কেউ যদি মনে করে কোন নবী কোনদিন গুনাহ করেন, তাইলে সে নির্বেজাল মুসলমান না, সে মুসলমান নামে বেজাল। আপাতত এই কথাটা আজকে লোকজন নাই, এটা ব্যাখ্যা করার টাইম নেই। ইসলামের সহি শুদ্ধ আকীদা হলো কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন। যে ক্ষেত্রে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন, সেই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নবীর নামে ফিরিস্তারা যে সালাত পাঠায়, এর অর্থ গুনাহ মাফের দোয়া করে। নবী তো কোনো গুনাহ নাই, তে গুনাহ মাফের দোয়া কি দরকার? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম লেখেন, ফিরিস্তারা আমাদের নবীর প্রতি সালাত পাঠায়, অর্থ যে গুনাহ মাফের দোয়া করে। নবীর গুনাহ না, এই নবীর খাতিরে সদা সর্বদা ফিরিস্তারা এই নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করে। বলেন ফিরিস্তারা আমাদের নবীর প্রতি সালাত পাঠায়, অর্থ কি নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করে। বলেন ফিরিস্তারা আমাদের কোনো পাওনা দিতেছে? ফিরিস্তারা কি আমাদের কোনো পাওনা পরিশোধ করতেছে? কি পাওনা? আমাদের গুনাহ মাফের দোয়া করতেছে সদা সর্বদা এই নবীর উম্মত হওয়ার কারণে। আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে ফিরিস্তারা সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুনাহ মাফ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুনাহ মাফ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াতে বলেছেন, তোমরা যত গুনাহ নিন্দা 24 ঘন্টা করো, এইগুলি বেশিরভাগের শাস্তি যদি আমি দিতাম, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এক দুইটা গুনার শাস্তি সামান্য দুনিয়াতে দিয়া থাকি, যেন তোমরা সতর্ক হতে পারো। আর বাকি অধিকাংশ গুনাহ আমি আল্লাহ তোমাদের মাফ করে দিই। তাহলে আমরা দিনরাত 24 ঘন্টা জানা অজানা ছোট বড় প্রকাশ্যে গোপনীয় অগণিত গুনাহ করে থাকি। এক দুইটা গুনার শাস্তি আল্লাহ আমাদের মধ্যে সামান্য দিয়া থাকেন আমাদেরকে সতর্ক করার জন্য। আর অধিকাংশ গুনাহ আল্লাহ মাফ করে দেন কার দুয়ার খাতিরে? বলুন ফিরিস্তারা কি আমাদের কোনো দায়িত্ব আদায় করতেছে? করতেছে। আমি তার সাথে আমার নিমত হারামি হবে আমি যদি কোনো উপায়ে চালে কষ্ট করি। ফিরিস্তারা নবীর প্রতি সালাত পাঠায়, তো নবীর উম্মতের গুনাহ হবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও।
আল্লাহ যদি সালাত পাঠান এর অর্থ হয় রহমত নাযিল করেন। ফেরেশতা যদি সালাত পাঠান এর অর্থ হয় গুনাহ মাফের দোয়া করেন। আর আমরা যে আমাদেরকে যে আল্লাহ বলেন সালাত পাঠাও এর অর্থ হলো দুরূদ পড়ো। হে মুমিন মুসলমানেরা, তোমরা নবীর প্রতি সালাত পাঠাও মানে দুরূদ পড়ো। দুরূদ পড়ার অর্থ হলো নবীর উপরে রহমত নাযিলের জন্য দোয়া করো। তোমাদের নবীর উপর রহমত নাযিলের জন্য তোমরা আমি আল্লাহর কাছে যে দোয়া করবে, এই দোয়াটার অর্থ হইল দুরূদ পড়া। এই দোয়াটার অর্থ হইল নবীর উপর রহমত নাযিলের দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হলো হে আল্লাহ সালাত পাঠান আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তো সালাত সর্বদা পাঠাই দিয়েছেন, এই যে আমি আমার দোয়া করে বলবো সালাত পাঠান, আমার দুরূদ পড়ার সার্থকতা। একজন মানুষ যদি আপনাকে খেদমত করতেই থাকে, এরপরে যদি আমি আপনাকে বলি আপনি তার খেদমত করেন, আপনি তো খেদমত করতেই আছেন, খেদমত করুন বলার অর্থটা কি? আল্লাহ তো নবীর উপর রহমত নাযিল করতেই আছেন। আমি যদি আমার দুরূদ পড়ি, আমার দুরূদ পড়া মানে আল্লাহর কাছে নবীর উপর রহমত নাযিলের দোয়া করি। আল্লাহ তো আমার দোয়া করার আগে থেকেই রহমত নাযিল করতেছেন। এর আগে দুরূদ পড়লে নবীর কি উপকারটা হয়? এই প্রশ্নের জবাব মুফাসসিরিন কেরাম লিখেছেন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অবদান আছে। সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এত বড় একটা ঋণের ঋণী আছে, যে ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই। তার জীবনের সবকিছু বিসর্জন, তার জান মাল কুরবানি দিয়েও নবীর সেই ঋণ পরিশোধ করতে হবে। প্রত্যেকটা মুসলমান নবীর কাছে এত বড় একটা ঋণের ঋণী আছে। ঋণটা কি? নবীর কলেমা বিশ্বাস করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বাঁচার করতে। নবীর কলেমা, নবীর শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার করতে। এই ঋণ কি দিয়ে পরিশোধ করবে? এই কলেমা যদি নবী শিক্ষা দিতেন না, নবীর এই কলেমা যদি গ্রহণ করতাম না, বেদিন কাফিরদের মতো আমাদেরকেও চিরকালের জন্য জাহান্নামে যেতে। নবী আমাদেরকে কলেমা শিক্ষা দিয়া চিরকালের জন্য জাহান্নামে যাওয়ার থেকে বাঁচাইছেন। বলুন নবী কাছে কি করল? সমস্ত মুসলমান সাত জমিন বিক্রি করেও এই ঋণ পরিশোধ করা যায়। এই জন্য আল্লাহ বলেন, তুমি আমার নবীর উপর দুরূদ পড়ো আর না পড়ো, আমি সর্বদা নবীর উপর রহমত নাযিল করতেই আছি, করতেই থাকি। তুমি যদি দুরূদ পড়ো, তুমিও যদি আমাকে রহমত নাযিলের জন্য দোয়া করো, তোমার দোয়া করায় না করায় আমার নবী কিছু আসে যায় না। কিন্তু তুমি যদি দুরূদ পড়ো, মানে তুমি যদি আমার কাছে আমার নবীর উপর রহমত নাযিলের জন্য দোয়া করো, তাহলে তোমার এই দুরূদটারে আমি নবীর কাছ থেকে ঋণ মুক্তির উসিলা বানাই দেব। নবীর কাছ থেকে ঋণ মুক্তির উসিলা বানাই। যাই হোক, আমি বলতেছিলাম যে ফেরেশতা আমাদের কি খেদমত, সদা সর্বদা এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের দোয়া। আমরা পাওনা আদায় করতেছি কিনা ফেরেশতা? তাহলে আমার কাছে ফেরেশতার পাওনা কি? আমি যেন তাদের কোনোভাবে কষ্ট না দিই। ফেরেশতারে কষ্ট দেওয়ার পদ্ধতি কি আছে? এর মধ্যে একটা হলো মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা, শরীরে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা, পোশাকে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা, কোন রকমের দুর্গন্ধের জিনিস মসজিদে ঢুকানি, এই সবগুলি দ্বারা ফেরেশতাকে কষ্ট দেওয়া হয়। এই কারণে মসজিদে ঢুকার আগে অত্যন্ত সতর্ক হওয়া দরকার। আমার মুখে কোনো দুর্গন্ধ আছে কিনা, আমার শরীরে কোনো দুর্গন্ধ আছে কিনা, আমার পোশাকে কোনো দুর্গন্ধ আছে কিনা, আমার সাথে কোনো দুর্গন্ধের জিনিস আছে কিনা। এটা যদি আমি মসজিদে ঢুকাই, এর দ্বারা ফেরেশতার কষ্ট হয়। সে করে আমার খেদমত আর আমি দিলাম তার কষ্ট। সুতরাং আমি তার সাথে বেইনসাফি আর জুলুম ছাড়া কিছুই করব না। ফেরেশতারে কষ্ট দেওয়া এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো আমার মা বোন যদি ও কারণে মাথা খোলা রাখে, এতে ফেরেশতার কষ্ট হয়। আর একটা পদ্ধতি হলো আমি যদি সময় মতো ফরজ গোসল করি না, এতে ফেরেশতার কষ্ট হয়। আরেকটা পদ্ধতি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীহ।
ওই ঘরে আল্লাহ রহমতের ফিরিস্তা ঢুকেন না, তাদের কষ্ট হয়। যে ঘরের মধ্যে দুইটা জিনিস থাকে, এই ঘরে আল্লাহ রহমতের ফিরিস্তারা ঢুকতে কষ্ট হয়, এই জন্য ঢুকেন না। একটা জিনিস হল নিষ্কর্মা কুকুর, যে কুকুর শিকার ধরার কাজও করতে পারে না, চুর ধরার কাজও করতে পারে না, শুধু বিলাসিতার জন্য মানুষের লালন পালন করে। বরং যে কুত্তায় বাড়িও কাটা দিতে পারে না, চুরও দিতে পারে না, শিকারও করতে পারে না, এই কুত্তাতে ভালে, দরকারে ভালে, নারম তামসার জন্য ভালে। এরকম রঙের কুত্তা লেগেও থাকে, আল্লাহ রাসূল বলেন রহমতের জিনিসটা সেই ঘরে ঢুকতে তাদের কষ্ট হয়। এই জন্য এইরকম কুত্তা লেগে থাকে, সেই ঘরে রহমতের জিনিসটা ঢুকে। সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায় যারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা শুনতে পারে, মানবদূরের কথা আরো ব্যঙ্গ বিদ্রুপ করে, আরো তিরস্কার করে। এই হাদিসের কথা শুনিয়া এক বেয়াদবে একজন হুজুরের দিকে আয়, তবে ভাবছে আমার বড় কুত্তারা কিন্তু জিনিসটা ঢুকতো না, আমার জানো ভালো দেখি খাবার করার নিয়ম না, বেয়াদ যদি করার কথা বেয়াদ হুজুরও চালাক ছিলেন, উনি জবাব দেন ঠিকই আছে, এমন কুত্তা তোমার বড় একটু রহমতের জিনিসটা তো আমি বুঝতে পারতো না, যে জিনিসটাই কুত্তার দাম করবো এই জিনিসটাই তোমার না। নিষ্কর্মা কুকুর যে ঘরে থাকে, রাসূল বলেন সেই ঘরে রহমতের জিনিসটা প্রবেশ করে না, তাদের কষ্ট হয়। 2 নম্বর, যে ঘরের ভিতরে মানুষ পশুর ছবি লটকানো থাকে, যে ছবির নাক মুখ দেখা যায়, কান চোখ দেখা যায়, চেহারা দেখা যায়, এই ছবিটা দেখলে বোঝা যায় এটা এটার নাক, এটা কান, এটা চোখ, এটা মাথা, এটা টুকা, এটা গাল। এরকম চেহারা পরিষ্কার ভাবে চিনা যায়, এমন ফটো যে ঘরে লটকানো থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকেন না, কারণ এই ঘরে ঢুকতে তার কষ্ট হয়। কোন কোন ঘরে ফেরেশতাদের ঢুকতে কষ্ট হয়? যে ঘরে নিষ্কর্মা কুত্তা থাকে, আর যে ঘরে কোনো মানুষ অথবা কোনো পশু ছবি লটকানো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাফিরুন, যারা মানুষের ছবি উঠায় আর যারা জীবজন্তুর ছবি উঠায়, এরা যদি নিতান্ত ঠেকা ছাড়া বিলাসিতার জন্য এই কাজটা করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যখন চিন্তা করে হাশরের মাঠে দাঁড়াইবে, এর জীবনে যতগুলি ফটো তুলছিল সবগুলি ফটো আল্লাহ পাক তার সামনে পেশ করে জিজ্ঞাসা করবেন এটা তো মুখ আছে দেখা যায়, কথা বলে না, যে ছবি উঠাইছিল এগুলো তার জান নাই, এই কারণে কথা বলে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তার তো চোখ আছে, দেখে না কেন? সে জবাব দিবে তার জান নাই, এই কারণে দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন তার কান আছে, শুনে না কেন? সে বলবে তার জান নাই, এই কারণে শুনে না। তখন আল্লাহ বলবেন আমার নবীর দ্বারা দুনিয়াতে ঘোষণা দেওয়া হয়েছিল যে জিনিসের জান দিতে পারো না, এই জিনিস বানাই না। বুঝতে পারবেন না? যে জিনিসের জান দিতে পারো না এমন জিনিস বানাই না। যদি বানাও কিয়ামতের দিন আল্লাহ বলবেন এখন জান দেও আর নয় জাহান্নামে যাও, হয়তো জান দাও নাহলে জাহান্নামে যাও। কারণ এর দ্বারা মানুষের আল্লাহর কাজে হস্তক্ষেপ করে। জানলার বানানি আল্লাহর কাম, এটা বন্দার কাম না। বিল্ডিং বানানি বন্দার কাম, এটা আল্লাহর কাম না। পোশাক বানানি বন্দার কাম, ঘর বানানি বন্দার কাম, বিল্ডিং বানানি বন্দার কাম, চেয়ার বানানি বন্দার কাম, টেবিল বানানি বন্দার কাম, রাস্তা বানানি বন্দার কাম, গাড়ি বানানি বন্দার কাম, জান্নাত বানানি তোমার নাম তুমি করো, আমার নাম আল্লাহ যে আল্লাহ বিনা। তোমার কাজ আমি আলাদা করে দিচ্ছি, তোমার কাজগুলি আমি করবো না, সেগুলি তুমি করো। আর এটা আমার কাজ, এই কাজটি এই কাজে তুমি হস্তক্ষেপ করো না, করলে কিয়ামতের দিন তোমার আযাব হবে সবচেয়ে বেশি কঠিন। হাদিস শরীফে রাসূল করিম ইসলামী কথাই বলছেন আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাফিরুন, যারা মানুষের ছবি বানায়, যারা জীব জানোয়ারের ছবি বানায়, এরা আল্লাহর কাজে হস্তক্ষেপ করে, তার মনে হস্তক্ষেপ করে, আল্লাহর কাজে হস্তক্ষেপ করে, এদের শাস্তি হবে হাশরের মাঠে সবচেয়ে বেশি কঠিন। যদি নিতান্ত ঠেকা অসত্য ছবি তুলতে হয়, যে ঠেকলো যখন ঠেকলো শুধু তার জন্য, তখন এই হারাম কাজটা করা তার জন্য যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের উদাহরণ দিয়ে বলেন শুয়োরের গোশত খাওয়া সমস্ত মুসলমানদের জন্য সদা সর্বদা হারাম। কিন্তু যে ব্যক্তি এমন টাকা থাকলো যে টাকার কারণে হালাল কোনো খানা পায় না, আর না খাইতে না খাইতে এখন যদি কিছুই না খাইতে মরবে, এই মুহূর্তে যদি শুয়োরের গোশত খাইতে দাম আছে, এই লোকের জন্য এখন শুয়োরের গোশত খাওয়া যায় বিলাসিতার জন্য জান কথা নেই। এরকম কোন হারাম কাজ আছে, এইরকম টেকা ঠেকলে বলে তার জন্য এই হারাম কাজ করাটা যায়, অন্যের জন্য নয়। ছবি বেলায় এরকম বিধান, পাসপোর্টে ছবি না লাগাইতে আপনাদের সরকারে মক্কা শরীফ যাইতে দিবে না। হজ আল্লাহর বিধান ফরজ, আদায় করতে পারবেন না পাসপোর্টে ছবি না লাগাইতে। ভিসায় ছবি না লাগাইতে আপনাকে আরেক দেশের সরকারে তার দেশে ঢুকতে দিবে না। এখন কি পাসপোর্টের ছবি বিলাসিতার ছবি হইল না টাকা বসত হইল? টাকা বসত পরিষ্কার করে বলেন না। যারা যারা ছবি তুলেন ইচ্ছে তুললেন না রঙে তুললেন, এটা আপনি স্বীকার করেন না করেন, আল্লাহর কাছে এটা ক্ষতি আছে। যারা টাকা ছাড়া ছবি তুললো ছবি ব্যবহার করল, যারা বিলাসিতার জন্য রঙের জন্য ছবি তুললো ছবি ব্যবহার করলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন অন্য মানুষের যত আযাব হবে আসরের মাঠে, তার চেয়ে বেশি শক্ত আযাব হবে এই সমস্ত ছবি তুলনেওয়ালা, ছবির ব্যবহার করেওয়ালা। এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই দল মানুষের ঘরে ফেরেশতাদের ঘুরতে কষ্ট হয়। একদল যে ঘরের মধ্যে নিষ্কর্মা কুকুর থাকে, আর একদল যে মানুষের ঘরের ভিতরে মানুষ পশুর ছবিরটা থাকে। এই দুই দল মানুষের ঘরে ফেরেশতাদের ঘুরতে কষ্ট হয়, এদের ঘরে ফেরেশতা ঢুকেই না। ঢুকে থাকলে বলুন তো আমরা কি ফেরেশতারে কোনোদিন কষ্ট দিই? শুধু জানিয়া না অধিকাংশ না জানিয়াও যা খবর যত ছবিরটা আছে, যদি আপনি এই কথা না জানেন জীবন ভর না জানিয়া ফেরেশতারে কষ্ট দিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ ইনসাফের আদেশ করেছেন। ফেরেশতার সাথে বেইনসাফি করো তা না, ফেরেশতার সাথে ইনসাফ করো, ফেরেশতারে কাম কষ্ট দিও। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, জানি না সময় কতটুকু আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফেরেশতারা যে 324 ঘন্টা আমাদের বডিগার্ডের কাজ নেয়। এতক্ষণে বুঝেন কিনা ফেরেশতারও ভাবনা আছে আমাদের কাছে, আমরাও ভাবনা আছে ফেরেশতার কাছে, ফেরেশতারও ভাবনা আছে আমাদের কাছে। কোনো মানুষের দেখলো তো মানুষের সব দুঃখিত। আমি আজকে যে টাইম আমরা রাত আছে এই টাইমে ফেরেশতায় আমরা বডিগার্ডের কাজটা কিভাবে করি আমি বিস্তারিত বলা শেষ করে বলবো। আর লন্ডন শহরে এই মাসের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে, যদি কোনোদিন সেখানে তারা থাকেন আর আমি ওই বিষয়ে আলোচনা করে জানতে পারবো। আজকে আমি কিছুটা আবার দিব যে ফেরেশতারা যে 324 ঘন্টা আমাদের বডিগার্ডের দায়িত্ব পালন করে, একজন নমুনা করেছে। মাইলের মসজিদ যদি ইনশাআল্লাহ আমার ইয়াদ থাকে, যদি আমার ইয়াদ থাকে আপনাকে একটাই কিন্তু ফেরেশতারা আমার বডিগার্ডের সামনে একজন করে আমি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতার দল দিন-রাত 24 ঘন্টা প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য বডিগার্ডের দায়িত্ব পালন করে। কোন ফেরেশতা কিভাবে বডিগার্ডের দায়িত্ব পালন করে? তফসিল আয়াতের তফসিলে লেখা আছে প্রত্যেকটা মানুষের ডান কাঁধে আল্লাহ একজন ফেরেশতা বসে আছে, বাম কাঁধে একজন ফেরেশতা বসে আছে। ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার বান্দা যখন কোনো একটা সওয়াবের কাজ করবে তুমি সাথে সাথে তার আমলনামায় 10টা সওয়াব লিখবে।
কাজ করছে সোয়াবের কটা, দেখতে হবে সোয়াব কটা। কারণ যতই বেশি সোয়াব দেখবে তার আমলনামায়, সে ততই বিপদ থেকে বাঁচতে পারে। ওই আমার বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা। 1 সোয়াবের কাজ করলাম, কিন্তু 30টার মধ্যে আল্লাহর ওয়াদা, একটা সোয়াবের কাজ করলে কমপক্ষে 10টা সোয়াব দিতে হবে। দান কাজের 30টা এইভাবে আমার প্রতিটি সোয়াবের কাজের বেলায় 10 গুণ বেশি লিখে লিখে আমার শান্তি ব্যবস্থা করে। বাম হাতের 30টার প্রতি আল্লাহর নির্দেশ দিল, আমার বান্দায় কোনো গুনাহ কাজ করে ডান কাজের 30টার পারমিশন ছাড়া লিখতেই পারবে না। দেখার কথা বলেন, বাম কাজের 30টার প্রতি আল্লাহর নির্দেশ, আমার বান্দায় কোনো গুনাহ কাজ করলে ডান কাজের 30টার পারমিশন ছাড়া লিখতেই পারবে। কারণ গুনাহ লিখলেই বিপদ, কষ্ট, শাস্তি। সাবধান, ডান কাজের 30টার পারমিশন ছাড়া তুমি গুনাহ লিখতে পারবে। তখন বান্দায় যখন কোনো গুনাহ করে, তখন বাম কাজের 30টা ডান কাজের 30টারে জিজ্ঞাসা করে লিখবো কিনা, পারমিশন চায়। ডান কাজের 30টায় কয় গুনাহ করা মাত্রই যদি তুমি লিখে দেবে, এরপরে যদি বান্দায় তওবা করে গুনাহটা ছেড়ে দেয়, তোমার লেখাও মিটে যাবে। যদি যেই লেখা লিখলে মিটে যায়, সেই লেখা লিখে রাখলি অপেক্ষা করে দেখো তওবা করে। তওবা করার সুযোগ দেওয়ার পরেও যখন বান্দায় তওবা করে না, দ্বিতীয়বার বাম কাঁধের 30টা ডান কাঁধের 30টারে আবার পারমিশন চায়। তওবা করার সময় বেশি সুযোগ বেশি বান্দায় তওবা করলো না, এখন লেখো কিনা, ডান কাঁধের 30টাকে আবার সুযোগ দেব, আবার সুযোগ দেব, আবার সুযোগ দিলে ভালো। যখন তওবা করে না, তৃতীয়বার বাম কাঁধের 30টা ডান কাঁধের 30টাকে পারমিশন চায়, এখন লেখো কিনা। বাম কাঁধের ডান কাঁধের 30টা বাম কাঁধের 30টাকে বলে এখন লেখো, কিন্তু আমার নিয়ম হইল একটা করলে 10টা লিখবো, তোমার নিয়ম হইল একটা বেশি লিখতে পারবে না, একটা লেখো। তখন বাম কাঁধের 30টা একটা গুনাহ তার আমলনামায়। কতজন 30টা কিভাবে আমার হেফাজতের কাজ করে, ডান কাঁধের 30টা হেফাজতের কাজ করে, সব 10 গুণ বেশি লিখে আমার আল্লাহ বিপদ আপদ থেকে, আল্লাহ আযাব থেকে বাঁচানোর চেষ্টা করে। বাম কাঁধের 30টা বারবার আমাকে তওবা করার সুযোগ দিয়ে আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করে। 30টা বডিগার্ডের দায়িত্ব এইভাবে পালন করে। গেল 30টার বিবরণী, 20 জন 30টা প্রত্যেকটা মানুষের সাথে 24 ঘন্টা থাকে, আর এক একজন 30টা এক একটা ডিউটি পালন করে তারা হেফাজত করে। কতজন 30টার এক একজন মানুষের সাথে 24 ঘন্টা থাকে? 20 জন। এর মধ্যে একজন তাকে ডান কাঁধে, এই হলো তার দায়িত্ব, এইভাবে আমার হেফাজত করে। আর একজন 30টা তাকে বাম কাঁধে, এই হলো তার দায়িত্ব, এইভাবে আমার হেফাজত। একজন 30টা তাকে মানুষের কপালে, এই 30টা যতক্ষণ পর্যন্ত আমি নম্র থাকি, বিনয়ী থাকি, ততক্ষণ পর্যন্ত সমাজে আমার সম্মানজনক বানিয়ে দেয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদাশালী দেন। আর যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাকে অপমান করে দেয়। বিনয়ী হইলে আল্লাহ সম্মানী বানিয়ে দেয়, আর অহংকার করলে আল্লাহ অপমান করে দেয়। এই কাজগুলি আল্লাহ কপালের 30টা দ্বারা করে। প্রত্যেকটা মানুষের কপালে একজন 30টা আছে, এই 30টা অহংকারীকে ইজ্জতের পর্যায়ে পৌঁছাই দেয়, আর বিনয়ীরে মর্যাদাশালী বানিয়ে দেয়। গেল 30টা বিনয়। চতুর্থ জন 30টা থাকে মানুষের 2 ফুটে, মানুষের ফুটের মধ্যে 2 জন 30টা থাকে। এই 30টার দায়িত্ব হল শুধু সহি শুদ্ধভাবে যারা দুরূদ শরীফ পড়ে, এরা দুরূদ শরীফের সওয়াব হেফাজত করে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাযিল করেন। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাযিল করেন।
যে ব্যক্তি আমার প্রতি 1000বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সমস্যার সমাধানের ব্যবস্থা করে। কাজেই আমার দুরূদ শরীফের এই উপকার আল্লাহর কাছে পাই কিভাবে? দুরূদ শরীফের সওয়াব আল্লাহ এই দুই টুটের জিনিসটা হেফাজত করে রাখা। অন্যান্য আমল হেফাজত করার দায়িত্ব দুই হাতের দুই ফেরেশতা, আর শুধু দুরূদ শরীফের আমলের সওয়াব হেফাজত করার দায়িত্ব টুটের দুই টুটের দুই ফেরেশতা থাকে। এরা শুধু আমার দুরূদ শরীফের সওয়াবটা হেফাজত করে। এই দুরূদ শরীফ এর বিধান হলো 4 কথা। প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, আর যতবার নবীর নাম শুনবে ততবারই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি অবসর থাকে, যদি ওয়াজ করতে বসে, তসবিহ করতে বসে, জিকির করতে বসে, ইবাদত বন্দেগীতে বসে, থেকে বসার পর থেকে উঠার পর্যন্ত একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর যদি ওয়াজ শুনতে বসলো না, সবক করতে বসলো না, ওয়াজ করতে বসলো না, তসবিহ করতে বসলো না, ইবাদত বন্দেগী করতে বসলো না, এমনি অবসর বসা আছে, এই লোকটা যতবার নবীর নাম শুনবে ততবারই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর প্রত্যেক নামাজের শেষে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দুইখানা দুরূদ শরীফ আছে, এই দুইখানা দুরূদ শরীফ পড়া সুন্নাত। এই 3 রকমের দুরূদ শরীফ ছাড়া আর যত দুরূদ মানুষ যত সময় অবসর থাকে করে সব দুরূদ শরীফের মুস্তাহাব। এক প্রকার দুরূদ শরীফ পড়া ফরজ, এক প্রকার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এক প্রকার দুরূদ শরীফ পড়া সুন্নাত, এক প্রকার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। এই সব রকমের দুরূদ শরীফ আমরা যা পড়ি আমার খুদের ফেরেশতা হেফাজত করে রাখে। এই জন্য দুরূদের কারণে আমরা এত ফজিলত এত সওয়াব পাই। আর একজন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে দিয়েছেন প্রত্যেক মানুষের মুখের ভিতরে। যেখান থেকে আমার কথা বাইর হয় এখানে আল্লাহ একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন। অনেকে বলে যে আমার মুখের ভিতরে একজন ফেরেশতা আছে, আমি টের পাই না। আল্লাহ দুইটা জাতি এমন বানাইছেন যারা মানুষের টেরও পায় না, দেখেও না, আওয়াজও শুনে না। এর মধ্যে এক জাতি হলো জিন, আর এক জাতি হলো ফেরেশতা, এরা অদৃশ্য জাতি। আমার বাড়ির কাছে এক ডাক্তার ছিল, ডাক্তারে জিন বিশ্বাস করে, মানুষের ব্রেন ডিফেক্ট হয়, আর মোল্লা দারুকে হয় দিনের জিন বুঝ কিছু নাই, ব্রেন ডিফেক্ট হওয়ার কারণে আবু তাবু হয়। কোনো মতেই তারা বুঝাইতে পারলাম না যে আল্লাহ কোরআনে জিনের নামে এক সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরা জিন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন একজন জাতি আছে, আমি প্রাণী আছে, এরা আমি বানাইছি, এরার নাম জিন, এরা তোমরা চোখের আওয়াজে থাকে, তোমরা দেখতে দিন। ডাক্তার ভাই বাদে কথা, জিন বলতে কোনো কিছু নাই। যে হয় জিনের রয়েছে, দুধের রয়েছে, আপনি হয় ব্রেন ডিফেক্ট হওয়ার কারণে। কিছুদিন পরে তার বউরে জিনের রয়েছে, এই ডাক্তারের বউরে জিনের রয়েছে, পরীক্ষা করে দেখে ব্রেন ডিফেক্ট না, কোনো পরীক্ষা করা হয় না, রোগ পাই না। আইসে আমার এটা কি তার ওই হিসাবে মোল্লার দ্বারা তাবিজ খবর লাগে, মোল্লার দ্বারা গেছে তাবিজ আনছে, তাবিজ একেবারে ডাক্তারের খান আল্লাহ কুদরতি আছে, দলিলে দেখাই দিতে দিয়ে আছে। তাহলে আমরাও এভাবে বিশ্বাস করা উচিত, আমার ডান খাতে একজন ফেরেশতা আছে, আমি দেখি না। আমার বাম খাতে একজন ফেরেশতা আছে, আমি দেখি না। আমার কপালে একজন ফেরেশতা আছে, আমি দেখি না। আমার ঠোঁটে একজন ফেরেশতা আছে, আমি দেখি না। আমার মুখের ভিতরে একজন ফেরেশতা আছে, আমি দেখি না। মুখের ভিতরে ফেরেশতা আমার বডিগার্ডের দায়িত্ব কেসে না। মুখের ভিতরে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতার ডিউটি আমার বান্দা যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় তার অজানা অবস্থায় সে হা করতে পারে। ঘুমের মধ্যে কেউ বলেন অজানা অবস্থায় হা করে কিনা, এই সময় যেন কোনো ফুকা মাকড়, বিষাক্ত ফুকা মাকড়, মাছি মশা পিপিলিকা যেন আমার বন্ধার মুখে ঢুকিয়ে কষ্ট দিতে না পারে। ঘুমের মধ্যে আঙুলে চাপলে ওটার মুখে কিন্তু তার জন্য ঢুকতে না পারে। এই কারণে আল্লাহ মানুষের মুখের ভিতরে বডি বুঝে থাকতে বলুন তো, চিকিৎসারা আমরা বডিগার্ডের কাজ করে কিনা? একজন ডান কাঁধে থাকে, একজন বাম কাঁধে থাকে, একজন কপালে থাকে, একজন ঠোঁটে থাকে, একজন মুখের ভিতরে থাকে। একজন ফেরেশতা থাকে মানুষের সামনে, একজন ফেরেশতা থাকে মানুষের পিছনে। সামনের ফেরেশতা আর পিছনের ফেরেশতা, এই দুইজন ফেরেশতা মানুষকে দুই দলের হামলা থেকে বাঁচায়।
সামনে একজন ফিরিস্তা থাকে, দিন রাত 24 ঘন্টা আপনার সামনে একজন ফিরিস্তা থাকে, দিন রাত 24 ঘন্টা আপনার পিছনে একজন ফিরিস্তা থাকে। এই দুই ফিরিস্তা আপনাকে 24 ঘন্টা দুই দলের আক্রমণ থেকে রক্ষা করে। একদল হইল জিনের আক্রমণ, জিনে যেন আক্রমণ করতে না পারে, সামগ্রিক দিক থেকে যেন কোনো জিনে আক্রমণ করতে না পারে, এই জন্য সামনের জিন আপনার হেফাজত করে। পিছের থেকে যেন কোনো জিন আপনাকে হামলা করতে না পারে, এই জন্য পিছনের জিন 24 ঘন্টা আপনার হেফাজত করে, এবার জিনের হামলা থেকে হেফাজত করে। 2 নম্বর, আযাবের ফিরিস্তার হামলা থেকে হেফাজত করে। কোন ফিরিস্তা যদি সামনে থেকে, আযাবের ফিরিস্তা যদি আসে, আপনার সামনে যে ফিরিস্তা আছে, এই ফিরিস্তা আযাবের ফিরিস্তা আযাব দিয়ে আপনার কাছে আসতে দেয়। আপনার পিছন থেকে যদি কোনো আযাবের ফিরিস্তা আসতে চায়, আপনার পিছন দিক দিয়ে যে ফিরিস্তা আছে বডিগার্ড, ওই ফিরিস্তা আযাবের ফিরিস্তাও আপনার কাছে আসতে দেয়। তাইলে কত দলের হামলা থেকে সামনে পিছে ফিরিস্তা আমার হেফাজত করে? 2 দল। একদল জিনের হামলা থেকে ফিরিস্তা আমার সামনে পিছে ফিরিস্তা আমার হেফাজত করে, আর একদল জিনের হেফাজত থেকে, আযাবের ফিরিস্তা হামলা থেকে হেফাজত করে, জিনের হামলা থেকে হেফাজত করে। 2 ফিরিস্তা থাকে মানুষের 2 চোখে, ডান চোখে একজন ফিরিস্তা থাকে, বাম চোখে একজন ফিরিস্তা থাকে। ডান চোখের এই ফিরিস্তা হেফাজত করে কিসের থেকে? 2 চোখের ফিরিস্তা 2টা চোখ করে হেফাজত করে কিসের থেকে? দিন রাত 24 ঘন্টা চলাফেরা করতে গিয়া আপনার হাতে, কপালে, মাথায়, পিঠে, পায়ে, শরীরের সর্বত্র কত জিনিসের টেস্ট লাগে, টক্কর লাগে, ঘষা লাগে, লাগেনি? টেস্ট লাগে, টক্কর লাগে, ঘষা লাগে, মাথাত লাগে, নাক লাগে, কপাল লাগে, কান লাগে, হাত লাগে, শরীর লাগে, পিঠ লাগে, পা লাগে। একটা যদি কোনো একটা চোখ লাগে দেখি তৈরি চোখ শেষ। সব রকমের ঘষা, টক্কর, কুসা, এই কিছু লাগার থেকে আমার কান যুগের ফিরিস্তা এই চোখ করে হেফাজত করে। সব রকমের ঘর্ষণ, টক্কর লাগার থেকে বাম চোখের ফিরিস্তা আমার চোখকে হেফাজত করে। আমার চোখের মাঝে যেন কিচ্ছু না করে উড়িয়ে গিয়ে বাতাস সদা সর্বদা নাকে ঢুকে বাতাস লাগে। দুলাবালু সবার করে, না করে, নিকো করে, কথা করে, কিন্তু চোখে যেন দুলাবালু না করে জিনিসটা। প্রশ্ন জাগে যে একদিন যে আমার চোখের দুলাইটা হলো, ইদিন চোখের বডিগার্ড ফিরিস্তা আছে। প্রশ্ন লাগেনি না? একদিন যে ডাক্তারের বউরে দিনে ধরলো, ইদিন এই সামনে নিচের বডিগার্ড ফিরিস্তা আছে। প্রশ্ন জানেন না? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এরকম 10 জন ফেরেশতা দিনের বেলা ডিউটি, বিকাল বেলা চলে যায়, আরো 10 জন ফেরেশতা রাত্রি বেলায় করে। দিনে আসে 10 জন বডিগার্ড ফেরেশতা। কতজন মানুষের জন্য? একজন। একজন মানুষের জন্য বডিগার্ড ফেরেশতা পাঠানো আল্লাহ দিনের বেলায় 10 জন। এরা ফজরের সময় আসে, আসরের সময় চলে যায়। আসরের সময় আবার নতুন 10 জন ফেরেশতা আসে, সারা রাত ডিউটি করে ফজরের সময় চলে যায়। দিনের বেলা গেলাম আমার বডিগার্ড ফেরেশতা 10 জন, রাতের বেলা গেলাম আমার বডিগার্ড ফেরেশতা আরো 10 জন। কতজন এলো? এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ 20 জন ফেরেশতা 24 ঘন্টা দিয়ে রাখেন, শুধু তার বডিগার্ডের দায়িত্ব। তাহলে যেদিন আমার চোখে বালু পড়ছিল, ওই দিন চোখের ফেরেশতা ছিল কোথায়? যেদিন আমার মুখে দিয়ে একটা মশা ঢুকিয়ে বলা পর্যন্ত চলে গেছিল, সেদিন মুখের ফেরেশতা ছিল কোথায়? যেদিন ডাক্তারের বউরে জিনে ধরছিল, সেদিন এই সামনে নিজের ফেরেশতা ছিল কোথায়? প্রশ্ন একটা লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই 20 জন ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়েছেন, যার যার ডিউটি পালন করো, যার যার ডিউটি করো। চোখের ফেরেশতা চোখ হেফাজতের ডিউটি পালন করো, মুখের ফেরেশতা মুখ হেফাজতের ডিউটি পালন করো, সামনের ফেরেশতা সামগ্রিক হেফাজতের ডিউটি পালন করো, পিছনের ফেরেশতা পিছন দিক হেফাজত করার ডিউটি পালন করো। মাঝে মধ্যে আল্লাহ এই ফেরেশতারে নির্দেশ দেন, একটু সময় দাও, একটু সময় দাও, তারে সব দিস না, জগৎটারে দেখি আমি আল্লাহ চিনতে। যে সবটারে হারাম কাজে ব্যবহার করে একটু সময় কামো। এখন
এক সেকেন্ডের জন্য তার চক্ষু হেফাজতের কাজ করলো না। এক সেকেন্ডে আমি তাকে দেখাই দিই আমি চোখ বিশ্রাম কিতাব লাগিয়া করছি। ওই এক সেকেন্ডের জন্য যে আল্লাহ চোখের জিনিসটা থামিয়ে দিলেন ডিঙ্গি ভালো দেখে, এই সুযোগে আপনার চোখ ভালো এটা করবো। কথা বুঝে থাকলে বলেন, ফিরিস্তা ডিঙ্গি পালন করার সময় চোখে ভালো করতে পারে, এক সেকেন্ডের জন্য থামিয়ে দেওয়ার। মাছের তরকারি দিয়ে খাইতে হাঁটা একটা কলাতে দিন লাগিয়ে গেল, লাগেনি ইটাহাটা এই একদিনই লাগছে না, প্রতিদিন লাগে, প্রতিদিন লাগলো না। ওই ফিরিস্তায় সুদা করে হাঁটাইতে কথা বুঝে দিল। এক গ্রুপ মাথাতে অসংখ্য কাটা থাকে, গলা হয় ঢুকে সময় গলাতে যে ফাইট দিয়ে ঢুকে, এই ফাইটটা আঙ্গুলের মতন ছোট, আবার ভিতরটা সাইডটা থাকে, খানা ঠেলা খাওয়া হয়। কথা বুঝলাম যে আমরা মুখের থেকে খানা খেতে ভিতরে যে খাইট দিয়ে ঢুকে, খাইটটা আঙ্গুলের মতো চিকন, ভিতরে কোনো ফাঁক নাই, খানার ঠেলায় ফাঁক হয়, এই ফাঁকি খানা ঢুকে। এই খানা লোক করে ডাইনে বামে মাঝে আগে নিচে কত কাটা থাকে, সব কাটারে মুখে ভিতরে জিনিসটা শুধু আপনি ধরে দিকে কোনোদিন লাগে না। আত্মা একদিন লাগলো কেন আল্লাহ তুমি এক পাদু না ভূমি খাম চিন্তা একদিন মুখের ভিতরের জিনিসটা এরকম দিলাম, এক সেকেন্ড ডিউটি বন্ধ করো, এক সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ করো। খালি জিনিসটা একটা সেকেন্ডের ডিউটিটা বন্ধ করে লগালগ কাটাটা কি দেখলা। আমার কথা বুঝে একটা লোক সারা জীবন প্রত্যেক দিন কত কাটা রূপ মাখাই, কোনদিন করা দিতে না দেন একদিন ঢুকলো কেন এক সেকেন্ডের জন্য আল্লাহ ফিরিস্তা ডিউটি বন্ধ করেছে। কেন বন্ধারে শিখাইতাম, হার মেহেরবানিতে টিকি আসো, হার মেহেরবানিতে বাচ্চি আসো, হার দেওয়া বডিগার্ডের কারণে তুমি নিরাপদে আসো, একটু বুঝতে হয়। সংক্ষেপে ফিরিস্তার ডিউটি পালনের বিবরণটা বুঝে নেবে কথা বলবো। ফিরিস্তায় আমরা বডিগার্ডের কাজ করি, তাহলে আমরা পাওনা থেকে ফিরিস্তার কাছে আপনাদের হেফাজত করতো, আপনাদের ইমাম ছিলেন দোয়া করতো। ফিরিস্তার পাওনা আছে আপনার কাছে, তারা কষ্ট দিতাম না, তারা আমরা বড় পাওনা নেই, আমরা 24 ঘন্টা আমরা বিপদ থেকে হেফাজত করে রাখি আল্লাহর হুকুমে। আর আমরা বডিগার্ডের দায়িত্ব তো পালন করেও, আর আমরা থেকে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। আর আমরা শুধু অখান পাওনা দিতাম, তারা কষ্ট দিতাম, তারা কষ্ট দিল। এই কারণে মুফাসসিরিনের কারণে লিখছেন, তুমি যদি মানুষ হইয়া থাকো তাহলে ফিরিস্তার ভাবনা আছে তোমার কাছে, তোমার ভাবনা আছে ফিরিস্তার কাছে। দুইটা কথা ক্লিয়ার তোমরা দিতে। আমি যদি মানুষ হইয়া থাকি তাহলে ফিরিস্তার ভাবনা আছে আমার কাছে, আর ফিরিস্তার কাছেও আমার ভাবনা আছে। আমার ফিরিস্তার কাছে আমার যে ভাবনা আছে 24 ঘন্টা ঠিক মতো পরিশোধ করিয়া থাকে, আর ফিরিস্তার কাছে আমার যে ভাবনা আছে সেই ভাবনা পরিশোধ না করিয়া থাকে, অপরখানি কষ্ট দিয়ে থাকি। ফিরিস্তার সাথে অভিচার করলাম, বেইনসাফি করলাম, কাল ভাষণের মাঠে আল্লাহ আদালতে আসামির কাঠ ধরে দাঁড়িয়ে নথি করতে হবে। আজকের মতো কতটা আলোচনা হইল, আজকে মাত্র একটা আলোচনা হইল। আমি যদি মানুষ হইয়া থাকি, জীব জানোয়ারের অভাব না আছে আমার কাছে, ফিরিস্তার অভাব না আছে আমার কাছে। মানুষের কাছে জীব জানোয়ারের ভাবনা কি, আর জীব জানোয়ারের কাছে মানুষের ভাবনা কি? মানুষের কাছে ফিরিস্তার ভাবনা কি, আর ফিরিস্তার কাছে মানুষের ভাবনা কি? এই ফিরিস্তার মধ্যে আর এদের মধ্যে দেনা পাওনার আলোচনা, একটা আলোচনা হলো আজকে। কালকে ছিল 4টা, আজকে হয়েছে একটা। আরো কিছু আলোচনা সামনে আমরা যেদিন প্রোগ্রাম ইনশাআল্লাহ বুঝলে আমার আপনার ইয়াদ করে সামনের রবিবার আল্লাহ আপনারা আল্লাহর নির্দেশ মতো সমস্ত পাওনাদারের পাওনা দিয়া আমরা আল্লাহর কাছে নির্দোষী আখিরাত দিবার তৌফিক দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।